সাথীর দায়িত্বে থাকছেন প্রাক্তন পুলিশ কর্তারা। কলকাতা পুলিশ এলাকায় রাত্রিরের সাথী 4 মেডিকেল কলেজ এবং 2টি হাসপাতালে নিয়োগ, নাম সুপারিশ কলকাতার পুলিশ কমিশনারের। 6 দায়িত্বপ্রাপ্তের নাম ঘোষণা স্বাস্থ্য ভবনের। অভিজিতের থেকে আরো ডিটেলে জানবো। অভিজিৎ, কি জানা যাচ্ছে এই বিষয়ে, কাদের নাম রেকমেন্ড করা হলো? মিমি, 1 মাস আগেই নবান্ন থেকে রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল যে এই রাত্রিরের সাথী প্রকল্পটা চালু করা হবে এবং সেই অনুযায়ী কলকাতার 4টি মেডিকেল কলেজ সহ কলকাতা পুলিশ এলাকার 6টি হাসপাতালের নিরাপত্তায় এই রাত্রিরের সাথী চালুর দায়িত্বে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারেরা। রাত্রিরের সাথী হেল্পার অ্যাট নাইট এটার বিষয়ে সরকারি বিজ্ঞপ্তি ঘোষণা করা হলো। প্রাথমিকভাবে কলকাতা পুলিশের এলাকার এই 6টি সরকারি হাসপাতালকে এর আওতায় আনা হয়েছে, যার মধ্যে ন্যাশনাল মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজ, এসএসকেএম বা পিজি হাসপাতাল, শিয়ালদা এনআরএফ হাসপাতাল, মেটিয়াবুরুজ বা গার্ডেন রিচ সুপার স্পেশালিটি হাসপাতাল এবং টালিগঞ্জ এমআর বাঙ্গুর হাসপাতাল। এই 6টি হাসপাতালেরই দায়িত্বে থাকছেন কলকাতা পুলিশের ডেপুটি বা অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদে কর্মরত যারা ছিলেন সেরকম 6 জন অফিসার যারা এই দায়িত্বে রয়েছেন এবং এদের ফোন নাম্বারও দেওয়া থাকছে। এদেরকেই আনুষ্ঠানিকভাবে নিয়োগ করা হলো এবং রাত্রিরের সাথী প্রকল্প বলা যেতে পারে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল। ধন্যবাদ অভিজিৎ।